যেহেতু কোরআনে কারীম শোনার জন্য আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই এমন একটা কোরআন যেটা পথ নির্দেশ করে, সরল পথ, স্থায়ী পথ, সোজা পথ, মানুষদেরকে নির্দেশনা দেয়। আয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। পৃথিবীতে যারা নেক কাজ করবে তাদেরকে, এই মুমিনদেরকে কোরআন সুসংবাদ জানায়। ওয়া আন্না লাহুম আজরান কাবীরা। তাদের জন্য বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। কুমিল্লাবাসী, যেহেতু এটা রজব মাস, নবীজি এই মাসটা আরম্ভ হলে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমার রজব আর শাবানের বরকত দাও, আর আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। দিনের বেলা তো একটু গ্যাঞ্জাম হয়, তারপরও একটু বেশি হয়ে যাচ্ছে। আপনারা তো ভদ্র জেলার মানুষ, বাংলাদেশে কুমিল্লা, নোয়াখালী, সারা বাংলাদেশে আমরা জানি এই দুই দেশে আলেম বেশি, এই দুই জেলায়। কিন্তু এই দুই দেশে জালেমও বেশি, এই দুই জেলায়। এই যে কত বছর বয়সে যেন বিয়ে করলো এক লোক, এই জেলায় না, রেলমন্ত্রী ছিল নাকি? যাক, 14 গ্রাম, 14টা ছেলে মেয়ে তো হওয়ার কথা, তার অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। যাক, সে দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যে আমরাও পারি। আপনারা সবই যখন পারেন, অন্তত আজকের এই অনুষ্ঠানে যে কাজটা পারার কথা, ওইটাও আঞ্জাম দেবেন। চুপ থাকা লাগবেন আর মনোযোগ সহকারে শোনা লাগবে। আজকের অনুষ্ঠানের দাবি এইটা, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন, 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। শুধু সামিয়া আমি দেয়নি, ফাস্তামিউ দিয়েছি। মনোযোগ সহকারে শোনা লাগবে, কারণ এটা ইবাদত চলছে। এটা কি চলছে বলেন তো? ইবাদতে দাঁড়িয়ে কেউ এদিকে ওদিকে তাকাতে পারে? কথা বলে না কেন? আপনি নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে গুনে নিতে পারবেন? তো এখানে দাঁড়িয়ে যদি ওই কাজ করেন, আপনার ইবাদত কিন্তু হচ্ছে না। এজন্য ইবাদত যেভাবে করা লাগে, আশা করছি আপনি ওইভাবে করবেন, একেবারে একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে শোনার নিয়ত বসে। অবশ্যই আল্লাহ এখান থেকে আজকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব ওই দুইটা, মনোযোগ সহকারে শোনা আর চুপ থাকা। আর আমরা যারা এই 5-6 জন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব, রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই একটা কিতাব আমি আপনাকে দিলাম, এটা শুধু চমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। কি আওয়াজ দিলেন না? তার মানে মনে হচ্ছে নাকি যে এটা খালি চমা খাওয়ার জন্য আর মাথায় রাখার জন্য? কি করবেন এটা দিয়ে? হারাজুম মিনহু লিতুনজিরা বিহি, মানুষদেরকে আপনি সতর্ক করবেন এই কোরআন দিয়ে। কিন্তু আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। কুমিল্লাবাসী,
হারাজন শব্দের ব্যাখ্যা আমি এখানে পেয়েছি তাফসীরের ভেতরে দুইটা। এক নম্বরে, নবী কোরআন যখন প্রচার করতে যাবেন, আপনার বক্তব্য অনেক মানুষ হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই। বলেন বলেন, আমরা যেটা বোঝাতে চাই ওইটা না বুঝে উল্টা বোঝে। নবীজির হাদিস যেটা পড়লাম, বিশ্বনবী জানিয়েছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خذل طعام ما طعام فإذا صار رشوة في الدين। হযরত মুআয ইবনে জাবালকে যেদিন ইয়ামেনের গভর্নর করে নবীজি পাঠাবেন, ঘোড়ার রাকাবের ভেতরে তিনি পা অলরেডি দিয়ে ফেলেছেন। এমন সময় নবীজি তাকে বললেন যে কয়েকটা কথা শোনো, হাদিয়া তোফা গ্রহণ করতে পারো যতক্ষণ ওটা হাদিয়া থাকে। তুমি যেহেতু একটা এলাকার, একটা প্রদেশের গভর্নর হয়ে দায়িত্বশীল হয়ে যাচ্ছ, সম্ভবত মানুষ তোমাকে হাদিয়া দেবে বিভিন্ন কারণে। কথা বুঝতেছে? হাদিয়া ওই পর্যন্ত গ্রহণ করা যাবে যতক্ষণ ওটা হাদিয়া থাকে। হাদিয়াটা যদি ঘুষের পর্যায়ে পড়ে তাহলে ওটা আর কখনো নেওয়া যাবে না। লাস্তুম বিতারিকিহি আমনাতুল ফাকর ওয়াল হাজা। নবীজি বললেন, কিন্তু বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে, তোমার প্রয়োজন এবং বাস্তব অবস্থা তোমাকে এই হাদিয়ার নামে ঘুষ নিতে বাধ্য করবে। আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে। কি কথা বলেন না? এমন এমন জায়গা আছে এই দেশে, আপনি নিতে চাবেন না তাও বাধ্য হবেন। আপনার প্রয়োজন আপনাকে বাধ্য করবে। আমি প্রথম যখন জেলখানায় গিয়েছিলাম সেই 2010 সালে বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে, সেই সময় এক ওসি সাহেবকে আমি এই জেলখানা থেকে পড়াতাম। উনি প্রথমে আমার যেদিন ধরে নিয়ে গেল থানা হাজতে, আমার বলছে, আপনি কি হাফেজ? বলছি, বলছে একটা আয়াত বলছি, বলেন তো কোন জায়গায় আছে। ও মনে করছে আমি মনে হয় ভাঙা সূরা হাফেজ। কোরআন শরীফটা আমি আয়না বানিয়ে রেখেছি, ও টেবিলের নিচে দেখলাম একটা বই আছে বা কি যেন আছে, ওইটা দেখে দেখে আমার দিকে তাকিয়ে ধরছে। আমারে বলছে, বলেন তো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয়াতটা যদিও এত সুন্দর করে বলতে পারেনি, ভাঙা ভাঙা, এটা বাংলায় যেভাবে বলে। আমারে বলছে যে আয়াত বললাম, এর অর্থ কি, মানে কি? বাংলাটা বললাম যে আল্লাহ যাকে, হে নবী আপনি বলেন, আল্লাহ যাকে চায় ক্ষমতা দান করেন, আল্লাহ যাকে চায় ক্ষমতা থেকে নামিয়ে দেয়। ক্ষমতার মালিক কে? এবার আপনি আমাকে উল্টা প্রশ্ন করছে, হুজুর তাহলে আপনি যে মসজিদের মেম্বারে বসে বসে কিছু কথা বলেন যেগুলো আমাদের কানে আসে, কোন কথা? আপনি যে বলেন ক্ষমতার উৎস জনগণ, না ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার উৎস আল্লাহ এটা তো আমরাও মানি, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ এটাও মানি। আল্লাহ যদি মালিক হয়, শেখ হাসিনাকে যে ক্ষমতা দিয়েছে এটা আল্লাহ দিয়েছে। ওনাকে যদি নামায় আল্লাহ নামাবে, আপনাদের এত উসবিস করার দরকার কি? জিজ্ঞাসা করলাম, স্যার আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জে। ও, আপনি তো বলবেন একেবারে জায়গা মতো বাড়ি আপনার। যার পরবর্তীতে অনেক কথাবার্তা হওয়ার পরে জেল থেকে ছাড়া পেলাম। ওই সময় থেকে যে আরম্ভ হয়েছে, এই যে এবার 3 বছর জেলে থেকে আসলাম। আমি 11 সালে বিয়ে করেছি, আমার মনে হয় শ্বশুর বড় আমার এতদিন যাওয়া হয়নি।
এটা আমার প্রথম শ্বশুর বাড়ি হয়ে গেছে, খালি যায় আর আসে। তো ওই দিন ওনারে জিজ্ঞাসা করতাম মাঝে মাঝে, কিছু কিছু মানুষ দেখতাম এসে ওনার টেবিলের নিচে টাকার বান্ডিল দিত যখন আমি পড়াতাম। একদিন ঘুষের একটা আয়াত পড়াচ্ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হঠাৎ দেখি 10 লাখ টাকা নিয়ে এসেছে একজন, বলছে স্যার এই টাকাগুলো রাখেন আর আমার ওই মালটা ছেড়ে দিন। 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, কুষ্টিয়ার সদর থানা যেটা মডেল থানা, আর একটা সিলেটের বিশ্বনাথ থানা। এর পাশে তো দাদা বাবুদের কাজ কারবার আছে, তো মাল সব আসে। উনি আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে আপনারা পড়ালাম কোন আয়াত? আর আজকে ভাগ্যক্রমে পড়েছি সুদের আয়াত, ঘুষের আয়াত। আপনি ঘুষ খাবেন মানে? ঘুষ না, হাদিয়া। হাদিয়া সরকার আপনাকে দেয় না, আপনার নির্ধারিত একটা বেতন আছে। হুজুর আছে, ঠিক এটা খাবেন কোন কারণে? ওই মুহূর্তে দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল, বেটা আমি কোরআন পড়ে আর তুমি ঘুষ দিতে এসেছো, এক চড়ে তোমার। ও ঠিক আছে। ও দেখলাম নিয়ে চলে গেল। পরবর্তীতে খেয়েছে কিনা জানি না, খেয়েছে মনে হয়, কারণ আমি ওনার কাছে হিসাব নিয়েছিলাম। ওই সময় ওনার বেতন ছিল 42,000 টাকা মনে হয়, 10 সালের দিকে। অথচ ওনার স্ত্রী আর ওনার মেয়ে ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে, ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকা খরচ সব মিলিয়ে 60,000 টাকা। আপনি কি কথা বোঝে? যার বেতন 42,000, তার স্ত্রী আর মেয়ে থাকে ঢাকাতে, শুধু ফ্ল্যাট ভাড়া খাওয়া দাওয়া খরচ মিলে সব মিলে 60,000। তার মানে এখনো 18,000 টাকা আল্লাহর দেওয়া লাগবে। নবীজি যে বললেন, ও মুআজ, তুমি হয়তো একটা দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছ, একটা প্রদেশের এলাকায়, তোমাকে মানুষ হাদিয়া তওফা দেবে, গ্রহণ করতে পারবা হাদিয়া ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকে। কিন্তু যদি ওটা একবার ঘোষের পর্যায়ে পড়ে যায় তখন আর নিতে পারবা না। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে প্রয়োজন এবং বাস্তবতা মানুষকে ঘুষ হাদিয়া হিসাবে নিতে বাধ্য করবে। এই যে ওসি সাহেবের কথা বললাম, 42,000 বেতনে কিয়ামতের আগে ওনার স্ত্রী আর ওনার সন্তানের ওই ভরণ পোষণ ওখানে হবে না যেখানে থাকে তারা। এমনকি ওনার নিজে আছে, ওনার একটা ছেলে আছে বাইরের দেশে পড়ে। বলেন তো কত খরচ লাগবে তাদের? তার এই যে প্রয়োজন এবং বাস্তবতা তাকে বাধ্য করছে এই ঘুষটাকে হাদিয়া হিসাবে নেওয়ার জন্য। এরকম হাদিয়া যদি মাসে 5টা আসে, বেতন নেওয়া লাগে। নবীজি বলেন, এমন সময় আসবে তোমাদের প্রয়োজন এবং বাস্তবতা তোমাদেরকে ঘুষকে হাদিয়া হিসাবে নিতে বাধ্য করবে। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। অতি শীঘ্র এমন কিছু মানুষ আসবে, তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা। বলেন তো এটা কতদিন আগের কথা? 1,500 বছর আগের কথা। অথচ কয়েকদিন আগে একজনের মুখে আমরা এই কথাটা অলরেডি শুনেই ফেলেছি। সেও মুসলমান, বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি বলেন তো নবীর এই কথার সাথে একেবারে হুবহু মিলে গেছে না? অতি শীঘ্র এমন কিছু মানুষ পৃথিবীতে আসবে, তাদের মুখ থেকে আপনি শুনতে পাবেন যারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা। ফালা তুফারিকুল কিতাব, আমার উম্মতেরা সাবধান, কখনো কোরআনের রাজনীতি থেকে আলাদা হবা না। এগুলো তো সব আমি বানিয়ে বলছি। একজন আলেম বসে আছে, এ পিতা আজকে ধন্য,
যতগুলো সন্তান জন্ম দিয়েছে সবগুলোই কোরআনের আলেম বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় যেন এর বাবা মাকে মাফ করে দেন, বলেন আমিন। আমার কথাটার উত্তর দেন। আমি যেটা কোরআন দিয়ে বোঝাতে চাই হয়তো ওইটা না বুঝে উল্টা বুঝে যা এটা রাজনীতি হচ্ছে। আরে ভাই, কোরআনে কারিমে রাজনৈতিক কথা আছে 918 জায়গায়। কত বলেন বলেন? নামাজের কথা আছে 82 জায়গায়। নামাজের ওয়াজ করলে আপনার বেশ ভালোই লাগে। রোজার কথা আছে মাত্র 1 জায়গায়। রোজার কথা বললে আপনার কাছে ভালো লাগে। হজের কথা আছে মাত্র 1 জায়গায়। হজের কথা বললেও আপনার কাছে ভালো লাগে। যাকাতের কথা আছে 1 জায়গায়, 82 জায়গায়। যাকাতের কথা বললে আপনার ভালো লাগে। যেটা 918 জায়গায় আছে ওইটা ক্লিয়ার করার জন্য জাতির কাছে স্পষ্ট কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি যখন মানুষকে বোঝাতে চান যে না, এরা মানুষজন জমা করে এরা ধর্ম ব্যবসা করে কোরআনের প্রচারের মাধ্যমে, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। হারাজনের প্রথম ব্যাখ্যায় ছিল এই, নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন অনেক মানুষ আপনার বক্তব্য বিবৃতি বুঝবে না, আন্দাজে তারা মন খারাপ করে রাগ করতে পারে। এই ধরনের মানুষ আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইবাদত হিসাবে মানুষ পালন করে আসছে, ধর্ম মনে করে, আসলে যেটা ধর্ম না। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি বলেন বলেন? কোন জিনিস আবরণ দিয়ে ঢাকা আছে, এই যে চা দিয়েছে আমাকে, এটা আবরণ দিয়ে ঢাকা, ঢাকনা দেওয়া আছে। এতক্ষণ আমি জানি না এর ভেতরে পানি আছে না চা আছে। এখন যদি ঢাকনাটা তুলে ফেলি বোঝা যাবে না। এই সমাজে অনেকে জুলুম, শিরিক, বেদাত, কুফরি এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, জনগণকে বুঝতে দেয় না। তাফসীর হলে ওই আবরণ খুলে যাবে, জনগণ টের পাবে যে এটা জাতির সর্বনাশকারী। এই জন্যে জালেমরা, এই জন্যে মুনাফিকরা, এই জন্যে কাফেররা, এই জন্যে মুশরিক যারা সবচাইতে বেশি তাদের রাগ হয় তাফসীর মাহফিলের কথা শুনলে। আপনি এই দেশে দেখবেন ইসালে সওয়াবে বাধা দেয় না, ওরস শরীফে বাধা দেয় না, ওরস মোবারকে বাধা দেয় না। 63 দিন ধরে কত অনুষ্ঠান মানুষ বানিয়েছে, ঈদে মিলাদুন নবী, বাধা নেই। যত বাধা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় আমি দেখতে পাই শুধু তাফসীর মাহফিলে। কথা বলে না কেন? পৃথিবীতে 3টা প্রাণী দেখবেন রাতের বেলা বের হয়, দিনের আলোতে বের হয় না। পেঁচা, বাদুড়, চামচিকা। এরা দিনের আলো এখন পাবেন না, তাদের রাত যত গভীর হবে দেখবেন তারা বের হয়। বের হয়েই মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে। এখন ওরা স্থির থাকে না। রাত যত অন্ধকার হবে, যত গভীর হবে দেখবেন বের হয়ে মানুষের কলা নষ্ট করবে, পানের বরজ নষ্ট করবে, ফসল নষ্ট করবে। এই জন্য এদের নাম ও ডিজিটাল নাম পেঁচা, বাদুড়, চামচিকা। নাম যা বললাম, কি মনে হচ্ছে যে একবার দেখলে আর একবার দেখতে মন চাবে? ওদের নামের সাথে চেহারার রকম মিল আছে। যেহেতু দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, পছন্দ হয় না, রাতের অন্ধকার ওরা বেছে নেয়, এই জন্য নাম ওদের ওই রকম। এই পৃথিবীতে যারা সূর্যের আলো, কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো সহ্য করতে পারে না, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, সর্বোপরি বেদাতের অন্ধকারের পথ যারা বেছে নেয়, এরাও এক প্রকার পেঁচা, বাদুড় আর চামচিকা। কিয়ামতে এদের আকৃতি থাকবে না। আমি এবার সূরা রহমানের একটা আয়াত শোনাচ্ছি, বাড়ি গিয়ে মিলাবেন তাফসীর সহ। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন
النواصي والأقدام জবান খুলে পড়েন فبأي آلاء ربكما تكذبان আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এই পৃথিবীতে যারা মুজরিম পাপিষ্ঠ গুনাহগার তাদেরকে আমি তুলবো তাদের পা ধরে আর চুলের মুঠি ধরে। তাফসীরে আয়াতে আমি 10 প্রকার আকৃতির কথা পেয়েছি। তাফসীরে হাক্কানির ভেতরে দেখবেন কিয়ামতের দিন আল্লাহ এই মানুষের আকার আকৃতি এভাবে উঠবে না, এক একটা মানুষের আকার হবে দুনিয়ায় তার অপরাধের মতো তৈরি করে। যে যে ধরনের গুনাহ করতো তাকে আল্লাহ ওই ধরনের আকৃতি দেবে, যে পেঁচা, বাদর, চামচিকা, সাপ, অথবা আপনাকে শকুরের আকৃতি দেবে, কুকুরের আকৃতি দেবে। কেন দেবে? দুনিয়াতে আপনি যে অপরাধ করেছিলেন এই অপরাধের শাস্তি স্বরূপ ওই আকৃতি দিয়ে তুলবে। লাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এই কারণে বনি আদমের সম্মান যেন নষ্ট হয়ে যায় এই হিসাবে আল্লাহ এই আকৃতি আর রাখবে না। অপরাধের ধরন দেখে দেখে আল্লাহ আকৃতি পাল্টিয়ে দেবে। সাপের কাজ একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয় না। হয় পৃথিবীতে অনেক মানুষের চরিত্র এরকম আমাদের আছে, সাপ মার্কা। সকাল থেকে উঠেই চিন্তা ভাবনা করে কার ক্ষতি করব, ক্ষতি করেও ফেলে কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে ওই লোকটার একটা ক্ষতি হয়ে যায়। কথা বলে না কেন? এই চরিত্রের মানুষ দেশে নেই। কিয়ামতে আপনার আকৃতি থাকবে না, আপনাকে আল্লাহ সাপ করে তুলবে। কিছু মানুষকে আল্লাহ কুকুর বানিয়ে তুলবে। কুকুরের কাজ হচ্ছে দুইটা কুকুরকে পাশাপাশি খাবার দেবে। একটাকে যা দিয়েছেন সারাদিন খেলেও শেষ হবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। কথা বলে না কেন? দুনিয়াতে অনেক মানুষের চরিত্র এখন এইরকম। নিজের যা আছে ও যদি মরণ পর্যন্ত খায় তারপরও শেষ হবে না, এরপরও দেখা যায় জনগণের প্রায় হামলা দেয়। যারা 15.5 বছর এভাবে কাজ চালিয়েছেন আল্লাহর কসম আপনার আকৃতি থাকবে না। কার জন্য কি করে গেলেন? কোটি কোটি টাকার সম্পদের পাহাড় তৈরি করে রেখে গেলেন, আপনি তো ভোগ করতে পারলেন না। মাঝখান থেকে কিয়ামতে আপনার আকার আল্লাহ কুকুরের মতো বানিয়ে দেবে। এই যে দরবেশের কথা আমরা শুনি, সালমান এফ রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তালিকায় ছিল এই লোকটা। কি হয়েছে তার এখন? আমার মতো এখন মাটির ফলনে থাকা লাগে। আমার তো 3 বছর অন্যায় ভাবে ফাঁসের কন্টের সেলের ভেতরে মাটির ফলনে রেখে দিয়েছিল। এখন তারা তো অন্যায় না, তারা তো বৈধ ভাবেই রেখেছে, কারণ সে 36,000 কোটি টাকা চুরি করেছে। দেশে যদি কোরআনের আইন থাকতো ওরা শুধু মাটির ফলনে না, ওরা হাত কেটে দেওয়া হতো জনসম্মুখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এতদিন ওরা চোরের আইন চাইনি, কারণ ওরা জানে যে চোরের যে আইন আছে এটা যদি বাংলাদেশে কায়েম হয় তে আমার হাত থাকবে না। এদেশে যতগুলো মানুষ দায়িত্বে ছিল আমরা দেখেছি কম বেশি সবগুলো চোর। এত বড় বড় চোর মানুষ হতে পারে আমার কুষ্টিয়ার হানিফ, মাহবুবুল আলম হানিফ। 15 বছর আগেও যে ব্যবসা করে খেত মাছের, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। বেগম পাড়ায় যে বাড়ি বানিয়েছে আমি দেখেছি, কি বাড়ি গো! মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত, বৈধভাবে উপায় করলে ওই বাড়ি বানানো সম্ভব না। কারণ আমেরিকান সেখানে সে বাড়ি বানিয়েছে, কানাডার ওই জায়গায় মাত্র 1 কাঠার উপরে যদি কেউ একটা বিল্ডিং বানাতে চায় বাংলাদেশের কমপক্ষে 15 কোটি টাকা লাগবে। আর তার যে বিশাল বেগম পাড়া, যে বিশাল বাংলো, কত বড় বাড়ি, তার স্ত্রী আর তার ছেলে ওখানে থাকে। এখন নিজে ওখানে যে আল্লাহ রাস্তায় উঠেছে,
যাই করে গেলেন, বাকি সম্পদ তো এখনো দেশে পড়ে আছে। তার যে ঘর কুষ্টিয়ায়, বিশাল বাড়ি। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে জনগণ মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। পায়খানার প্যান ছিল, সেটাও খুলে নিয়ে চলে গেছে। আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম 6 তারিখে, দেখি কি অবস্থা আছে, দেখি না কিচ্ছু নেই। চিন্তা করলাম এত কঠোর মানুষ হইল কেন? পরবর্তীতে কোরআনে কারিমের একটা আয়াত আমার সামনে এসে দাঁড়িয়েছে, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 5 নম্বর উপরে, এটা 52 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রব্বুল আলামিন যেন এভাবে হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। এইদিকে তাকান, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আয়াতটা যে কত বাস্তব! 5 তারিখে আমি আল্লাহর এই আয়াতকে 100 ভাগ মিলিয়ে ফেলেছি। সারা বাংলাদেশে 630টা থানা আছে, প্রত্যেক জায়গায় দেখেন জালেমদের বাড়ি ঘর। ঠিক আল্লাহ জনশূন্য করে দিয়েছে, থাকার মতো একটা কুকুরও নেই। কি কথা বলে দেখেন। ধানমন্ডির এই বাড়ির দিকে তাকান, আমি নাম ধরে বলছি, ধানমন্ডির এই বাড়ি কত জৌলুসপূর্ণ ছিল। মানুষ অনেকে আবেগে যে সোমা খেত। কি কথা বলেন? আপনি এখন যে দেখেন, আমি কয়েকদিন আগে যে দেখি কেউ 4-5 জন একসাথে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ বলেন আমি পরিত্যক্ত করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি। এমনি না, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এখানে বসে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করত, কাকে কালকে ধরিয়ে দেব, কাকে আয়না ঘরে নিয়ে জুলুম করবে, এই কথা ওখান থেকে আসতো। গত পরশুদিন আন্তর্জাতিক রিপোর্ট বেরিয়েছে তুরস্ক থেকে, আপনারা দেখেছেন। এই হাসিনা স্বামী আর স্ত্রীকে এক ঘরে আটক রেখে সন্তানকে দুধও পান করতে দেয়নি। আর আমি নিজে যেহেতু আয়না ঘরে 10 দিন ছিলাম, মিনিটাই বিগটাই আমাকে নেয়নি, ছোটটাই নিয়েছিল। আমি দেখেছি এখানে যে কত বড় অসহায় মানুষ। আমার মাথায় পর্যন্ত দড়ি বাঁধা ছিল 11 ঘন্টা, আমার পায়ে ডান্ডা বেড়ি পড়ানো, হাতে পেছনে হ্যান্ডকাপ লাগানো, চোখে কালো কাপড় দেওয়া। আমি বাস্তবতা দেখে এসেছি যে আয়না ঘরে কি হয়। এটা যদি ছোটটা হয় তাহলে বড়টা ওরা কি করেছে। মানুষ এত কঠিন হতে পারে? সারা রাত ধরে কয়েকজনকে পিটাতো শুনতাম। ফাঁসির ওই কন্টেম ছেলে যখন আমাকে দিয়েছে 3টা বছর, বহু সময় তো পেয়েছিলাম। কত মানুষ মাঝে মাঝে যারা 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত কাটিয়েছে, তাদের সাথে আমার দেখা। তারা এসে বলতো যে ভাই, নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়েছিল, দুপুর বেলায় 1 মুঠ খাবার দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের সাথে শিকল বেঁধে রাখতো। আপনাদের পাশের ছিলেন নোয়াখালী হাতিয়া থানার এক আলেম আমার সাথে ছিল, মাওলানা ফখরুল ইসলাম। এই লোকটা আমার সাথে ছিল জেলখানায়। মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই, এই যে আমি 60 পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকি, আপনি আমারে রাগ করে। আমি কেন থাকি আপনি জানেন? কারণ 2 জনকে দিয়েছে একটা ছোট ঘরে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। 2 জন যদি হাত পা ছেড়ে দিয়ে থাকে, আমি বসবো কোথায়? ওর ভেতরে আবার টয়লেট করা,
আমি কোথায় বসবো এই জন্য রাগ করতাম যে কিভাবে থাকে। আমার হাত ধরে বলতো, হামজা ভাই আপনি আমার মন খারাপ করেন, এই যে দুই এক ঘন্টা আমি ষাটপাট হয়ে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতরে হাত দিয়ে জালেমরা সামনে লোহার ব্যারিকেডের সাথে ওরা হ্যান্ডকাপ লাগিয়ে দিত, নড়াচড়া করলে আমার জায়গায় কেটে যেত। 2 দিন 5 দিন না, বছরের পর বছর আমাকে আমাদের আটক করে রেখেছে, মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার। আমার নীল দাঁড়ায় ব্যথা হয়ে গেছে। এই যে শুয়ে থাকি এটা যে কত বড় নিয়ামত, বাইরে যারা আছে ওরা বসে না, আমি টের পেয়েছি। আঙ্গুল দেখতাম নখ হয়ে যেত, এত বড় বড় নখ। বলছে কেউ কেউ লিখে রাখতো এভাবে আঙ্গুল দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে, যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এই ভয়ঙ্কর কাজগুলো আয়না ঘরে হয়েছে, বিভিন্ন দেওয়ালের লিখন। এখন দেখলাম পরশুদিন একটা রিপোর্ট বের হচ্ছে, পত্রিকায়ও দিয়েছে, কারা যেন ওগুলো সব দেওয়াল মুছে রং করে দিয়েছে। না, এগুলো জাদুঘর হিসাবে রেখে দেওয়ার দরকার ছিল। সারা দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আসতো আর দেখতো যে বাংলাদেশের একজন ফেরাউন ছিল, লেডি ফেরাউন। এতে কত বড় ভয়ঙ্কর, বাচ্চাকে দম খেতে পর্যন্ত দেয়। আমি নিজে ভিকটিমের জন্য আমি অল্প জানি, আমারে বলেছিল যে তোর বউ তুলে নিয়ে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত জালেমদের দিয়েছেন, পরের অংশটা আমাদের। আমি যেন কোন সূরায় ছিলাম মনে আছে আপনাদের? সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে এটা আছে। আপনারা যদি কিছু মনে রাখতে না পারেন আমি বলি করব কি? শুনতেছেন মন দিয়ে? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন এখানে লামে তাকিদ দিয়েছেন, যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য, এদের জন্য শিক্ষা কি আমাদের জন্য আয়াতে। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কিন্তু কেটে ফেলেছেন, কিন্তু ফাইল জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে? না না, কতিয়া মজুর, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় কে কেটেছে কেউ জানে না। হানিফের বাড়ি কুষ্টিয়ায় কে ভেঙেছে কেউ জানে না, অথচ পায়খানার প্যানও নেই। তার মানে কে করলো জানা নেই। অবশ্যই কেউ না কেউ করেছে, কিন্তু আল্লাহ তার নিশানা রাখে নাই। কথা বলে না কেন? জালেমদের অবস্থান যদি আল্লাহ এই করুণ অবস্থায় তুলে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জালেম হন, 5 বছর পরে আপনার বাড়ি ঘর কিন্তু শ্মশান হয়ে যাবে। কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নাকি আন্দাজে বলেন? ঠিক।